আসসালামু আলাইকুম। এসএসসি 2025 তোমাদের আজকে গণিত পরীক্ষাটা শেষ হয়ে গেল। কাদের কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো মোটামুটি যেটা আশা করেছিলাম, এবারে মূলত রাজশাহী বোর্ডে অনেকের থেকেই আর কি জানলাম যেটা, সেটা হচ্ছে কি যে রাজশাহী বোর্ডের কোশ্চেনটা নাকি একটু হার্ড করা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা রাজশাহী বোর্ডের সমাধানটা তোমাদের দিব সিকিউ এর, এবং প্রত্যেকটা বোর্ডেরই সমাধান দিব। কাদের কোন বোর্ড লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যে বোর্ডে সবচেয়ে বেশি কমেন্ট পাবো সেই বোর্ড কিন্তু আমি সবার আগে সলভ দিয়ে দেবো। আমাদের এই চ্যানেলটাতে আমি প্লে লিস্ট আকারে দিয়ে দিব, স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই। তো প্রত্যেকটা বোর্ডেরই পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দেবো। আর তোমাদেরকে একটি কথা বলি, তোমাদের কিন্তু তোমাদের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা সাজেশন এক কথায় A to Z তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। তো আমি বেশি কথা বাড়াবো না। আজকে মূলত রাজশাহী বোর্ডের হচ্ছে তোমাদের 8 নম্বর যে সিকিউটা রয়েছে সেটা আমরা সলভ করব। ঠিক আছে, তো সলভ করার আগে আরো কিছু কথা বলে রাখি। তোমরা অনেকেই বলো যে ভাইয়া সাজেশন দেন, যেহেতু আমি ইউটিউবে অতটা হচ্ছে অ্যাক্টিভ না, কারণ বিভিন্ন কাজের চাপ থাকে, তো সমস্যা নেই। আর যতটুকু সম্ভব তোমাদের হেল্প করি। অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করে যে ভাইয়া হচ্ছে আমাদেরকে সাজেশন দেন, এটা দেন, ওটা দেন। আবার অনেকে বলবে যে ভাইয়া আচ্ছা ওই কথা না দেয়, সাজেশনের বিষয়ে কিছু কথা বলে, সাজেশন দেন। তো আমি তাদেরকে কিভাবে বোঝাবো যে এখন তোমরা সাজেশন দিয়ে কি করো বলো। এখন তোমরা সাজেশন দিয়ে তোমাদের আমি কি করবো? এই যে গণিতটাতে চলে গেল, এই গণিতে আমি তোমাদের ধরো সাজেশন দিলাম যে তোমরা ত্রিকোণমিতি এবং লগারিদম তোমরা করে যাও। তো একজন স্টুডেন্ট ত্রিকোণমিতি কেবল লগারিদম পারে না, সে কি করবে? আমি তো সাজেশন দিলাম যে এটা তুমি করো বা এই অঙ্কটা তুমি করো, তো ত্রিকোণমিতি সেই স্টুডেন্ট কিছু বোঝেই না, তাহলে কি করবে? তাই না? এমনটা কিন্তু হয়। এজন্য সাজেশনটা নিতে হলে পরীক্ষার 2-3 মাস আগে সাজেশন নিতে হয়। সাজেশনটা এক্সামের আগের দিন কখনো সাজেশন হয় না। এজন্য নেক্সট যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাতে এখন সাজেশনটা কি হবে জানো? যে তোমরা যেটা পারো পরীক্ষার আগে তো এটাই করণীয়। পরীক্ষার আগের রাতে বা 1-2 দিন আগে তো এটাই করণীয়। তুমি যেটা পারো সেটাই শুধু রিভিশন দিবে। এখন কি আর নতুন কিছু শেখার কোনো ইয়ে আছে বলো? তাই তুমি যেটা পারো সেইটাই করো, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো বা যে টপিকগুলো পারো সেই টপিকগুলো নিয়েই তুমি হচ্ছে পড়াশোনা করো, বা ওইটাইতে তুমি হচ্ছে একটু পারদর্শী হয়ে যাও। কেননা যত রিভিশন দিবে তত কিন্তু তুমি ওখান থেকে শিখতে পারবে। ঠিক আছে, তো চলো এখন আমরা রাজশাহী বোর্ডের, এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে দেখো ক নম্বরে কি বলছে, A=60 ডিগ্রি হলে, এটা আমি হচ্ছে শুধু তোমাদের জন্য না, এটা দেখা যাচ্ছে যে এসএসসি 26 ব্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু আমি একদম A to Z, অর্থাৎ আমি যখন তোমরা জানো কিনা জানি না, যে আমি যখন কোশ্চেনে কোনো একটা কোশ্চেনের সমাধান দিই তখন দেখা যাচ্ছে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ওইটা আমি একটা যদি সিকিউ সমাধান দিই তাহলে দেখা যাচ্ছে একটার মধ্যে 100টা সিকিউ এর কিন্তু জ্ঞান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে একটি গাছের, আমরা সরি ক নাম্বার দেখো, A=60 ডিগ্রি হলে সাইন 3 × sin A - 4 sin³ এর মান কত? একদমই সিম্পল। আমরা সাইন এখানে 60 ডিগ্রির মান জানি, প্রত্যেকে সাইন 60 ডিগ্রির মান জানি, এবং দেখা যাচ্ছে যারা সাইন 60 ডিগ্রির মান জানে না ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু বের করা যায়, এটাও দেখানো হয়েছে। তো একদমই সিম্পল, জাস্ট এইটা তুলে সাইন 60 ডিগ্রির মানটা দিয়ে স্বাভাবিক ক্যালকুলেশন, অর্থাৎ বিয়োগ কর, যোগ বিয়োগ, এটা সবাই পারবে। তো খ নম্বরে দেখো কি বলছে, যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো গাছটা হিসেবে আলোচনা করা হয়েছে প্রথম অংশে, এখানে আমি একটা অংশ করছি। তো কেন একটা অংশ করছি এটাও আমরা পরে বলবো। তো দেখো এখানে কি, একটি গাছ ঝড়ে ভেঙে গেলে, সরি এখানে ওকে, দেখো একটি গাছ ঝড়ে ভেঙে গেলে, খুবই চমৎকার একটি অঙ্ক। তো আমি এখানে একটু চিত্রটা এঁকে নেই। ঠিক আছে, তো দেখো আমি একটু ডিফারেন্ট মার্কারটা নিই। তো এটাকে আমরা গাছ ধরে নিলাম। হ্যাঁ, এটাকে আমরা গাছ ধরে নিলাম, যে একটি গাছ ঝড়ে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, অর্থাৎ ঝড়ে তো ভেঙে গেছে গেছে কিন্তু সেটা সম্পূর্ণ পড়ে যায় না, সেটা একটু ঝুলে আছে। হ্যাঁ, তো খুব মজার একটি ম্যাথ। দেখো ভূমির সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এটা যদি শিকড় হয় তাহলে ভূমিটাকে আমরা ওইদিকে দিতে পারি, এদিকে তো আমি একটু এদিকে দিই যেহেতু আমার ওইদিকে জায়গা নেই। তো ধরো গাছটা এখান থেকে ভেঙে, ধরো এখান থেকে ভেঙে, হাত দিয়ে চিত্র আঁকাচ্ছি, একটু আঁকা বাঁকা হইতে পারে, সমস্যা নেই, এটা তোমরা বুঝে না। আচ্ছা খুব দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমি একটু ইয়ে নেই। হ্যাঁ, তো কত ডিগ্রি কোণে, দেখো 30 ডিগ্রি কোণে হচ্ছে, 30 ডিগ্রি কোণে
সরি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছটি গোড়া থেকে 10√3 মিটার দূরে, অর্থাৎ গাছটার গোড়া যদি এটা হয়, আমি একটি নাম দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এটার নাম দিলাম এ, এটা দিলাম হচ্ছে বি, এখানে দিলাম সি এবং এখানে দিলাম ডি। হ্যাঁ, তো নাম দিলাম। এখানে হচ্ছে বলছে কত, গোড়া থেকে 10√3, তাহলে 10√3 মিটার দূরে মাটিতে হচ্ছে এত মিটার দূরে ভূমি স্পর্শ করে। ঠিক আছে, তো বাট এতটুকু পর্যন্তই দেওয়া আছে যে একটা গাছ ভেঙে গিয়ে, অর্থাৎ 30 ডিগ্রি কোণে ভেঙে গিয়ে, এবং ভেঙে তো গেল ঠিক আছে, বাট এখানে বলছে কি যে ভূমি থেকে 10√3 মিটার দূরে কি স্পর্শ করে, অর্থাৎ এখান থেকে ধরো ভেঙে, আমি একটু এটা একটু বাড়িয়ে দিই তাহলে পরবর্তীতে বোঝানোর সুবিধা হবে, কেন এটা আমি পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো আমরা এই সম্পূর্ণ গাছটাকে আমরা ধরে নিলাম এইচ, মানে দূরত্ব, যেহেতু দেওয়া নেই কতটুকু, আমাদের এটা নির্ণয় করা লাগবে যে সম্পূর্ণ গাছটা কতটুকু, এটা নির্ণয় করা লাগবে। হ্যাঁ, তো আমি সম্পূর্ণটা ধরে নিলাম এক্স, যেহেতু এখান থেকে এইটা দেওয়া নেই, তো আমি এইটা সম্পূর্ণটা এইচ ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম এক্স। ঠিক আছে, সি এবং বি, অর্থাৎ বি সি, এটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, এবং এখানে তো এটা দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। এখন দেখো এখানে যেহেতু এটা যেহেতু একটি ত্রিভুজ উৎপন্ন হইলো, এবং এখানে দেখো 30 ডিগ্রি কোণ কিন্তু আমাদের রয়েছে, এবং এখানে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসাব করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমাধানটা পেয়ে যাব। তো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এখানে যদি আমরা এই কোণের সাপেক্ষে, অর্থাৎ সেই কোণের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, তাহলে এইটা হয়ে যাবে ভূমি, অর্থাৎ এইটা আবার অনেকে ভাবতে পারে যে এটা তো লম্ব, তাই না? তো এখন তার যেহেতু আজান হচ্ছে, আমি একটু ইয়ে করি। তো দেখো এটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। এটা তোমরা প্রত্যেকে জানো যে কোন কোণের সাপেক্ষে কোনটা কি হয়, ওইটা ভূমি হয়ে যাবে, এটা তখন কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, যেখানে কি আমাদের ভূমি দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। তাহলে ভূমি আর লম্বের সঙ্গে ত্রিকোণমিতিক অনুপাতের কার সম্পর্ক রয়েছে, ট্যানের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা অবশ্যই লিখবো, যে আমরা এখন লিখতে পারি, ওখানে তোমরা বাংলা কিছু লিখে নিও, সমস্যা নেই, যে ধরি এত এত, এটা সমান এক্স মিটার, এটা সমান এত। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন আমরা লিখতে পারি যে ট্যান ইকুয়াল, ট্যান কত ডিগ্রি মান, দেখো ট্যান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি মান। তাহলে ট্যান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব ওখানে কি আছে দেখো তো, লম্ব হচ্ছে বি আর ডি। ঠিক আছে, লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা তোমরা প্রত্যেকে জানো। তাহলে বিডির মান দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই, সরি বিডির মান দেওয়া আছে হচ্ছে 10√3। হ্যাঁ, আর বিসির মান দেওয়া আছে হচ্ছে এক্স, দেওয়া আছে বলতে আমরা ধরে নিচ্ছি, তোমরা উপরে বাংলাটা লিখে নিও। ঠিক আছে, তখন সমানের দুই পাশে দুইটা সংখ্যা থাকলে অবশ্যই কি আর গুণ দিতে হয়, তো আমরা আর গুণ দিই। তাহলে মনের সাথে গুণ করলে, তাহলে এটা আমরা যদি একদমই গুণ করে দিই, আমার ক্যালকুলেটরটা কই গেল রে, ওকে, ক্যালকুলেটর 10√3, এবং এটা যদি আমরা গুণ করে দিই, এটা হয়ে যায় হচ্ছে 30। ঠিক আছে, এখন আর বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন, এটা আমি তো করেছি নাকি। দেখো গুণ করলে হয়ে যাচ্ছে এটা, এখানে দেখো এই √3 এবং √3 যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাবে না? তাহলে 3 সাথে যদি আমরা 10 গুণ করি অবশ্যই কি 30 হবে। তাহলে x এর মান কত পাইলাম, 30 পাইলাম। এখন আমরা যদি x এর মান 30 পাই, আমরা এখানে একটু লিখে নেই যে x এর মান হচ্ছে 30। x এর মান যদি আমরা 30 পাই, এখন দেখো এখানে আমরা দুইটা ভাবে সমাধানটা করতে পারবো। আরেকটা হচ্ছে আমরা যদি সাইনের অনুপাত ধরি, সাইন অনুপাত হিসেবে ধরি। কেন সাইন অনুপাত হিসেবে ধরবো, কারণ আমাদের এখন অতিভুজের মান লাগবে। এখানে আবার একটু বোঝার বিষয় আছে, সেটা কি, যে দেখো গাছটা যেহেতু এখান থেকে ভেঙে গেছে, তো এখানে যেটা ভেঙে যাবে সেইটা তো এইটা মাটিতে তো স্পর্শ করতে, তো যতটুকু ভেঙে যাবে ততটুকুই তো মাটিতে স্পর্শ করবে। এখান থেকে যতটুকু ভেঙে যাবে ওইটাই তো, ভাঙাটুকুই তো মাটিতে স্পর্শ করবে। তাহলে ওইটার দূরত্ব তো আর কম বা বেশি হচ্ছে না, যতটুকু দূরত্ব থাকবে ততটুকুই তো থাকবে, তাই না? তাহলে এখানকার যে দূরত্বটা, অর্থাৎ এই যে এখান থেকে এইটার যে দূরত্ব, সেইটা সমান কি হবে, এই যে অতিভুজ। তার মানে এইটা সমান কি, অতিভুজ। তাহলে অতিভুজকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই পুরাটা সমান যদি এইচ হয়, পুরাটা সমান যদি এইচ হয়, এবং এখানে দেখো রয়েছে কি এক্স, তাহলে এইটুকু সমান কত হবে,
পুরাটা এইচ এবং এইটা হচ্ছে এক্স, তাহলে এইটুকু কত হবে যে এইচ মাইনাস এক্স, এখানে এ ধরেছিলাম, তাহলে এ আর সি কি হবে যে এইচ, পুরোটা যদি এইচ হয় তাহলে এক্স বাদ দিলে আমরা এইটুকু পাবো, তাহলে এটা সমান এটাও যা এটাও কি তাই, তাহলে আমরা কি লিখতে পারি যে এখান থেকে এইটা কি হবে যে এইচ মাইনাস এক্স, মানে কি এই যে পুরোটার থেকে এই এক্স টুকু বাদ দিলে আমরা এতটুকু পেয়ে যাব। তাহলে এখানে আমরা এটা কি পাইলাম, অতিভুজ পাইলাম। এখন সাইন অনুপাত ধরলে আমরা হচ্ছে অতিভুজ পাবো, তো সাইন অনুপাত হিসেবে সাইন 30 ডিগ্রি হিসেবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আরেকটা ভাবে ক্যালকুলেশন করতে পারবো, সেটা হচ্ছে সিম্পল, যেটা আমি সাধারণত করে থাকি, সেটা কি, এখন দেখো যে তিনটার মানটা কিন্তু এখানে দেওয়া আছে, তিনটার মান বলতে দুইটার মান আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? যেহেতু আমরা এটা 30 ডিগ্রি পাইছি এবং এটা আমাদের প্রশ্নে 30 পাইছি, 30 মিটার পেয়েছি, এবং এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 10√3। তাহলে দেখো আমরা কিন্তু ভূমি, এটা হচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব, ভূমি এবং লম্ব পেয়ে গেছি। তাহলে ভূমি এবং লম্ব যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কি আমরা অতিভুজ নির্ণয় করতে পারবো না? অবশ্যই নির্ণয় করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। একদমই সিম্পল, তাই না? তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি অতিভুজ নির্ণয় করতে চাই, তাহলে দেখো তো আমরা এই সি আর ডি কত পেয়ে যাচ্ছি, তাহলে সি ডি স্কোয়ার ইকুয়ালস টু সি বি, আমরা একটু সাজাই লিখি, বি সি লিখি, হ্যাঁ, যে বি সি স্কোয়ার প্লাস এখানে পেয়ে যাব হচ্ছে বি এবং ডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে সিডি স্কোয়ার ইকুয়ালস টু, এটা আমরা কত পেলাম হচ্ছে 30 প্লাস বি এবং ডি পেয়ে গেলাম হচ্ছে 10√3। তাহলে এখন যদি আমরা সি এবং ডি স্কোয়ার করি, তাহলে এটা হবে হচ্ছে অবশ্যই 90, এবং এটা কি ক্যালকুলেশন করলে তাহলে 110 স্কোয়ার করলে 100 হবে, এবং এটা যদি বাদ চলে যায় তাহলে 3, তাহলে 300 হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল ক্যালকুলেশন, এটা ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই, আমি ক্যালকুলেটরে খুঁজেও পাই নাই, তাহলে আমি একবারে করে দিই। হ্যাঁ, এই তো এখন এটাকে করলে কত হয় জানো, 34 64, ঠিক আছে, 34 64। তাইলে এখন আমরা এই যে এতটুকু কোণটা পাইলাম, তোমরা এই নিয়মে করতে পারো, অথবা আরেকটা নিয়ম যেটা, সেটা কি যে তুমি কোন জায়গায় দেবো, এখানে দিয়ে দেই, যে তুমি এই যে এটাও করতে পারো যে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে কি লম্ব ভাই অতিভুজ, তাহলে এই যে লম্ব, এই যে লম্ব অতিভুজ সিডি, এইভাবে যে সেম এই নিয়মে কিন্তু ক্যালকুলেশন করতে পারো। তখন এই যে তোমার এই যে সি আর ডি, এই সি আর ডি এর জায়গায় কোনটা বসানো লাগবে, এইচ মাইনাস এক্স বসানো লাগবে, ঠিক আছে? এবং এই 30 ডিগ্রি মান কত হবে, 37 ডিগ্রির মান হাফ বসায় ক্যালকুলেশন করতে পারো। দুইটা নিয়মে তোমরা যেটা সেটা অ্যাপ্লাই করলে কিন্তু সমাধানটা হয়ে যাবে। ওকে, এখন এখানে আসো, এইটার মান পাইলাম, এইটার মান পাইলাম, মানে অতিভুজের মান, তাহলে এইটাও যতটুকু এইটাও কি ততটুকু। এখানে অতিভুজ যতটুকু, এইটা ভেঙেই তো এটা হয়েছে, তাই না? এখান থেকে ভেঙে পড়েই তো এটা হয়েছে। তো এইটা যদি আমরা মান পাই, এই ভাঙাটুকু যদি আবার উপরে জয়েন করে দেই, তাহলে আবার গাছটা সোজা হয়ে গেল না? তাহলে গাছটা সোজা হয়ে গেলেই তো আমরা কি ওইটার মানটা পেয়ে যাব। তাহলে কি আমাদের এটা 30 মিটার পাইলাম, শুধু ডিগ্রি হয়ে যায় কেন রে ভাই, 30 পাইলাম, আর এটা পাইলাম হচ্ছে 34.64। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, এটা আর এটা ধরে দিব। হ্যাঁ, অতএব সম্পূর্ণ, আরে অনেক নিচা হয়ে যাচ্ছে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমি সংক্ষেপে দিয়ে দিলাম যে 30 প্লাস 34.64, তাহলে কত হচ্ছে 64 অ্যান্সার। প্রচুর গরম। এটা হচ্ছে তোমাদের খ নম্বর অ্যান্সার। হ্যাঁ, দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এই গেল তোমাদের হচ্ছে খ নম্বর। তোমরা যারা মূলত আজকে পরীক্ষা দিচ্ছ তারা তো মিলিয়ে নাও, যদি কোনো ক্যালকুলেশন প্লাস মাইনাসের ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাই দিও, ঠিক আছে? যেহেতু আমি ক্যালকুলেটর ব্যবহার করি নাই। আর হচ্ছে কাদের কোন বোর্ডের সমাধানটা লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে, এখন থাকা এখানে অসম্ভব হয়ে গেছে। হ্যাঁ, তো শুধু এটা না, আমরা প্রত্যেকটা বোর্ডের এটার আমি ক থেকে শুরু করে দেবো, যেহেতু ক নম্বর আজকে করি নাই। এটা আমি করলাম এই জন্য যে আমি আজকে বোর্ডে গিয়েছিলাম, রাজশাহী বোর্ডেই, যেহেতু আমাদের রাজশাহীতে বাসা,
তো রাজশাহী বোর্ডের একটি কেন্দ্রে গেছিলাম, তো ওখানে আমার একটা স্টুডেন্ট এটা আর কি ভুল করছে এবং এটা সমাধানটা দিতে বলছে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম এবং তাকেও শেয়ার করে দেবো এর জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যেই তোমাদের সমাধানটা, সবগুলো সমাধানটাই দিয়ে দেবো আমি স্টেপ বাই স্টেপ। এখন প্রচণ্ড গরম। দেখো ক নম্বরে তো আমি শুধু বলে দিলাম, আমি ক নম্বরের সমাধানটাও করে দেবো, খ গ সব কিছু সমাধান করে দেবো। শুধু এইটা না, রাজশাহী বোর্ডে না, প্রত্যেকটা বোর্ডের সমাধান আমি দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য গ্রুপ খোলা হয়েছে। গ্রুপে কি দেওয়া হয়, যে তোমরা এমসিকিউ সলভ না, সেই এমসিকিউ সলভ কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়। তোমরা দেখা যাচ্ছে এখানে ওখানে বিভ্রান্ত হয়ে যাও, সেই ক্ষেত্রে না করে তোমরা গ্রুপে জয়েন হয়ে থাকলে তোমরা যখন খুশি তখন তোমরা কিন্তু সমাধানটা দেখতে পারবে এবং 100% সঠিক, ঠিক আছে? তো আজকে আপাতত এই পর্যন্তই। আবারও বলতেছি, ভিডিওটাতে এখন একটি লাইক করে দাও, কাদের কোন বোর্ড লাগবে কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।